রোজ খসে পড়ছে অপেক্ষার পলেস্তারা। ৭৫ নম্বর জার্সিটার সেই মস্তানির হদিশ আর মেলে না। শূন্যতার স্কোরবোর্ডে ঘর বেঁধেছে রাজ্যের হাহাকার। বিতর্ক, ভুল, সমালোচনা, নন্দিত থেকে নিন্দিত, নায়কের গায়ে খলনায়কের লেবাস, অতঃপর অন্তর্বর্তী একাকিত্ব। মনে প্রশ্ন জাগে, ঘরে ফেরা কি এতটা কঠিন? ঘর তো আর আকাশ নয়, ফিরতে গেলে পাখি হতে হয়। পাখির মতো দুটো ডানা থাকতে হয়, তবুও সাকিবের ঘরে ফেরা হয় না। ১ অক্টোবর ২০২৪ থেকে ২৫ জানুয়ারি ২০২৬, গুনে গুনে ৪৮২ দিন। লাল সবুজ জার্সিতে নেই সাকিব আল হাসান, যার চাহনিতে কেঁপে উঠত প্রতিপক্ষের বুক, যার ইশারাতেই ছিল বিশ্বাস ম্যাচটা কিন্তু এখনো আমাদের। সেই সাকিব আর কখনো কি ফিরবেন প্রিয় আঙিনায়? সাকিবের চাওয়া জানে সবাই, দেশের জার্সিতে আরও একবার খেলে তবেই হ্যাঙ্গারে ঝোলাবেন প্রিয় জার্সিটা। সাকিবের চাওয়াকে পাওয়া করতে মিলে গেছে গ্রিন সিগন্যাল, খুলে গেছে বন্ধ দুয়ার। মহারাজা ফিরবে তার রাজ্যে, ভরা মজলিসে বোর্ড দিয়েছে এমনই আশ্বাস। আমরা সবাই সাকিবের অবদান সম্বন্ধে জানি। বাংলাদেশের ব্র্যান্ড, আমাদের ক্রিকেটের ব্র্যান্ড, 100 ইয়ার্স আমরা সাকিব পাবো না, এবং সেটার প্রতি শ্রদ্ধা রেখেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আজকে উত্থাপিত হয়েছে সাকিবের ইস্যুটা। এবং সাকিব আল হাসানের যে অবস্থানটা বাংলাদেশে, মানুষের মনে যে ভালোবাসা এবং আমাদের যে দায়িত্ববোধ থেকে আলোচনা করেছি। আলোচনার পরে আমরা বোর্ড থেকে সিদ্ধান্ত নিয়েছি। আমরা সাকিব ইস্যুতে বোর্ডের এমন মুভমেন্টকে অবশ্য অনেকেই দেখছে ভিন্ন চোখে। যে সময়টায় দেশের ক্রিকেটে বইছে অস্থিরতার বাতাস, প্রথমবার টি-20 বিশ্বকাপ থেকে বাদ দেয়া হয়েছে বাংলাদেশকে, ঠিক তখনই কেন প্রাসঙ্গিক হলেন নির্বাসিত সাকিব আল হাসান? এটা কোনো ফাঁদ নয় তো? যখনই সাকিবকে ঘিরে এমন কিছু ঘটে, তখনই মনে পড়ে যায় সাকিবের সেই কালজয়ী মন্তব্যটা। ওই যে হাসতে হাসতে বলেছিলেন, যেভাবেই হোক আমাকে ক্রিকেটে রাখেন, নইলে আপনাদের লাইফ বোরিং হয়ে যাবে। মিডিয়ার সাকিবকে দরকার। শুধু মিডিয়া নয়, একঘেয়ে এই জীবনে সাকিবকে বড্ড দরকার। ১০০ বছর কেন, এদেশে আর কোনো সাকিবের জন্ম হবে না। সবার তো রিপ্লেসমেন্ট হয় না। কিছু জায়গা প্রকৃতি শূন্যই রাখে, চায় বলে। সাকিব, আরও একবার আপনি জিতে গেছেন, প্রমাণ করে দিয়েছেন আপনাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয়া যায়, কিন্তু অস্বীকার করা যায় না। কোহিনুর কণা, ৭১।